ও শান্তি। 22/4/2024 প্রাত মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। বাবার মতো নিষ্কাম সেবা আর কেউ করতে পারে না। প্রশ্ন: নিউ ওয়ার্ল্ডে স্থাপনা করতে বাবাকে কোন পরিশ্রমটি করতে হয়? উত্তর: একদম অজামিল অর্থাৎ ঘোর পাপীদের পুনরায় লক্ষ্মীনারায়ণ সম পূজনীয় দেবতায় পরিণত করার পরিশ্রম বাবাকেই করতে হয়, অন্য কেউ করতে পারে না। বাচ্চারা, বাবা তোমাদের দেবতায় পরিণত করার পরিশ্রম করেন। বাকি সর্ব আত্মারা শান্তিধামে ফিরে যায়। প্রত্যেককে নিজের হিসেব নিকেশ মিটিয়ে উপযুক্ত হয়ে ঘরে অর্থাৎ পরম ধামে ফিরতে হবে। তো সেকেন্ডে আমার নিজস্ব পিতার ঘর, নিজের ঘর, পরম ধাম। লাল রঙের কিরণের দুনিয়া, বিন্দু বিন্দু আত্মারা সুসজ্জিত যে যার সেকশনে। আমি আত্মা পরমপিতা পরমাত্মার একদম সমীপ। তো বাবা বলেছে যে উপযুক্ত হয়ে পরম ধামে ফিরে যেতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গীত শুনলো। বাচ্চারা জানে এটা হলো পাপের দুনিয়া। নতুন দুনিয়া হয় পুণ্যের দুনিয়া, সেখানে পাপ হয় না। সেটা হলো রাম রাজা, এটা হলো রাবণ রাজ্য। ওটা হলো নতুন দুনিয়াটা রাম রাজ্য, আর এটা পুরনো দুনিয়া রাবণ রাজ্য। এই রাবণ রাজ্যে সবাই পতিত দুঃখী হয়ে আছে। তবেই তো আহ্বান করা হয়, হে পতিত পাবন এসো, এসে আমাদেরকে পবিত্র করো। সব ধর্মের মানুষ প্রার্থনা করে, ও গডফাদার এসে আমাদের লিবারেট করো, গাইড হয়ে পথ দেখাও। অর্থাৎ বাবা যখন আসেন তো যত ধর্ম আছে পুরো সৃষ্টিতে সবাইকে ফিরিয়ে নিয়ে যান। এই সময় সবাই রাবণ রাজ্যে আছে। সব ধর্মের আত্মাদের শান্তিধামে ফিরিয়ে নিয়ে যান। বিনাশ তো সবার হওয়ার আছে। বাবা এখানে এসে বাচ্চাদের সুখধামের উপযুক্ত করে তোলেন, সবার কল্যাণ করেন। তাই একমাত্র তাঁকেই সর্বের সদ্গতিদাতা, সর্বের কল্যাণকর্তা বলা হয়। বাবা বলেন, এখন তোমাদের ফিরতে হবে। সব ধর্মের আত্মাদের শান্তিধাম নির্বাণধাম যেতে হবে, যেখানে সব আত্মারাই শান্তিধামে থাকে। অসীম জগতের বাবা, যিনি হলেন রচয়িতা, তিনি এসে সবাইকে মুক্তি ও জীবন মুক্তি প্রদান করেন। তাই মহিমাও একমাত্র গড ফাদারের করা উচিত। যিনি এসে সর্বের সেবা করেন তাকেই স্মরণ করা উচিত। বাবা নিজেই বোঝা নামে দূর দেশ পরম ধামের নিবাসী। সর্বপ্রথমে যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, সে ধর্ম এখন নেই। তাই আমাকে ডাকে, আমি এসে সব বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যাই। এখন হিন্দু কোনো ধর্ম নয়, আসলে হলো দেবী দেবতা ধর্ম। কিন্তু পবিত্র না হওয়ার জন্য নিজেদের দেবতা নামের বদলে হিন্দু বলে দিয়েছে। পবিত্র না হওয়ার কারণে আমরা দেবী ধর্মের পরিবর্তে আমাদের হিন্দু ধর্ম বলে দিয়েছে। হিন্দু ধর্মের স্থাপনকর্তা তো কেউই নেই। গীতা হলো সর্বশাস্ত্রের শিরোমণি, তা হলো ভগবানের দ্বারা উচ্চারিত। ভগবান একজনকেই বলা হয় গডফাদার। শ্রীকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণকে গডফাদার বা পতিত পাবন বলা হবে না। তারা তো হলেন রাজধানী, রাজা রানী। লক্ষ্মীনারায়ণ কি দুনিয়ার শতপ্রধান আত্মা, নাম্বার 1, প্রিন্স আর প্রিন্সেস। তাই বলছে রাজা রানী ওনারা হলেন। তাদের এমন কে তৈরি করেন? বাবা করেন।
বাবা প্রথমে নতুন দুনিয়ার রচনা করেন, তারা সেই দুনিয়ার মালিক হন। কিভাবে হন সে কথা কেউ জানে না, সে কথা কোনো মানুষ জানে না। বড় বড় লক্ষপতিরা মন্দির নির্মাণ করে, তাদেরকে জিজ্ঞাসা করা উচিত যারা এই বিশ্বের রাজ্য বলছে তারা এই বিশ্বের রাজ্য কিভাবে প্রাপ্ত করেন মালিক হলেন কিভাবে, কেউ কখনো বলতে পারবে না। কি এমন কর্ম করেছেন, বলছে কি এমন কর্ম করেছেন যে তার এমন ফল প্রাপ্ত হয়েছে, বিশ্বের রাজা রানী। তো এখন বাবা বোঝান, তোমরা নিজেদের ধর্মকে ভুলে গেছো, অর্থাৎ আমাদের স্বধর্ম কি শান্ত স্বরূপ। তো আমরা আমাদের স্বধর্ম, আমি আত্মা হয়ে কি আত্মা, শান্ত স্বরূপ আত্মা। তো নিজেরাই নিজেদের স্বধর্মকে ভুলে গেছে। তো বাবা বলছে, আদি সনাতন দেবী দেবতা ধর্ম কে না জানার, বলছে আদি সনাতন দেবী দেবতা ধর্মকে না জানার জন্য সবাই অন্য অন্য ধর্মে কনভার্ট হয়েছে। তারা আবার রিটার্ন হবে নিজের নিজের ধর্মে। যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের আত্মা রয়েছে তারা আবার নিজের ধর্মে ফিরে আসবে। এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্যাপলিং ডাকছে, যে মানুষ যে ধর্মের তাকে নিজের ধর্মে আসতে হবে। এ হলো বৃক্ষ, এই বৃক্ষের 3টি টিউব আছে, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, যার থেকে বৃদ্ধি হতে থাকে। তো প্রথম মুখ্য কোন কোন ধর্ম ছিল, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, আর তার থেকে বৃদ্ধি হতে থাকে। অন্য কেউ এই নলেজ দিতে পারবে না। এখন বাবা বলছেন তোমরা নিজেদের ধর্ম, বলছে নিজেদের ধর্মে এসো। কেউ বলে আমি সন্ন্যাস ধর্মে যাই, কেউ বলে আমি রামকৃষ্ণ পরমহংস সন্ন্যাসী ফলোয়ার। এবারে এরা সবাই হলো নিবৃত্তি মার্গের, তোমরা হলে প্রবৃত্তি মার্গের, অর্থাৎ গৃহস্থ আশ্রমের। আমরা গৃহস্থ মার্গের মানুষ নিবৃত্তি মার্গ অর্থাৎ সন্ন্যাস ধর্মের ফলোয়ার কিভাবে হতে পারবে? তোমরা প্রথমে নিবৃত্তি মার্গের পবিত্র ছিলে, অর্থাৎ সত্যযুগে সংসারী গৃহস্থ সংসারে থেকেও কি ছিল, গৃহস্থ আমাদের আশ্রমের মতো ছিল। তাই বাবা বলছে তোমরা নিবৃত্তি মার্গে থেকেও প্রবৃত্তিতে ছিলে। তো তোমরা প্রবৃত্তি মার্গে পবিত্র ছিল, তারপর তোমরা রাবণের দ্বারা কি হয়েছে, অপবিত্র হয়েছ। এই কথা সব বলছে, এইসব কথা বাবা বোঝান। তোমরা হলে গৃহস্থ আশ্রমের, ভক্তিও তোমাদের করতে হবে। বাবা এসে ভক্তির ফল স্বরূপে সদ্গতি প্রদান করেন। বলা হয় রিলিজিয়ান ইজ মাইট, অর্থাৎ ধর্মই হচ্ছে শক্তি, রিলিজিয়ান ইজ মাইট। তো বাবা বলছে হ্যাঁ, তো বাবা বলছে, বাবা কি বলছেন, রিলিজিয়ান স্থাপন করো। তো বাবা রিলিজিয়ান স্থাপন করেন, কোন রিলিজিয়ানস, আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হও, বাবার কাছে তোমরা কত মাইট বা শক্তি প্রাপ্ত করো। একমাত্র সর্বশক্তিমান বাবা এসে সকলের সদ্গতি করেন, অন্য কেউ সদ্গতি দিতেও পারে না, প্রাপ্ত করতেও পারে না। এখানে বৃদ্ধি প্রাপ্ত করে, কেউ ফিরে যেতে পারে না। বাবা বলেন আমি হলাম সর্বধর্মের সার্ভেন্ট, সবাইকে এসে সদ্গতি প্রদান করি। সদ্গতি বলা হয় সত্যযুগকে, মুক্তি হলো শান্তিধামে। তাহলে সবচেয়ে বড় কে, বাবা হলেন। হে আত্মারা, বাবা কি বলেন, হে আত্মারা তোমরা সবাই হলে ব্রাদার্স। সবাই বলতে সবারই বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার অর্থাৎ স্বর্গের অধিকারী প্রাপ্ত হয়। এসে সবাইকে নিজের সকলের বলছে, এসে বাবা এসে সবাইকে পবিত্র বানিয়ে নিজের সেকশনে পাঠিয়ে দেওয়ার উপযুক্ত করে। উপযুক্ত না হলে সাজা ভোগ করতে হবে, হিসেব নিকেশ মিটিয়ে তারপর ফিরে যেতে হবে। ওটা হলো শান্তিধাম এবং ওটা হলো সুখধাম। তো বাবা প্রথমেই বলেছে আত্মারূপী ভাইকে দেখতে হবে। হ্যাঁ, আত্মারা হলো সবাই আমার ভাই, সবার বাবার কাছ থেকে কি করে, অবিনাশী উত্তরাধিকারী নেয়।
তো ওটা হলো শান্তিধাম, ওটা হলো সুখধাম। শান্তিধাম পরমধাম, সুখধাম সত্যযুগকে। বাবা বলেন আমি এসে নিউ ওয়ার্ল্ড স্থাপন করি। এতেই পরিশ্রম করতে হয়। একদম আজামিলের সমন পাপীরা এসে এমন দেবী দেবতা পরিণত করে, দেবী দেবতাদের পরিণত করি। যখন থেকে তোমরা বাম মার্গে গিয়েছো তখন থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমেছো। এ হলো 84 জন্মের সিঁড়ি, নিচে নামা। শতপ্রধান থেকে শতরজতম, এখন এই হলো সঙ্গম। বাবা বলেন আমি একবারই আদি, না বাবা বলেন আমি একবারই আসি। আমি ইব্রাহাম বুদ্ধের দিয়ে আসি না, আমি পুরুষোত্তম সঙ্গম যুগে আসি, অর্থাৎ কলিযুগের এন্ড আর সত্য যুগের স্টার্টিং। তো এটাকে পুরুষোত্তম সঙ্গম যুগ। এখন বলা হয় ফলো ফাদার। বাবা বলেন আত্মারা তোমাদের সবাইকে আমাকে ফলো করতে হবে, মামিকম স্মরণ করো, তাহলে তোমাদের পাপ যোগ অগ্নিতে ভস্ম হয়ে যাবে। একেই বলা হয় যোগ অগ্নি। তোমরা হলে প্রকৃত সত্য ব্রাহ্মণ। তোমরা কাম চিতার থেকে নেমে জ্ঞান চিতায় বসো। এই কথা একমাত্র বাবা বোঝান। খ্রাইস্ট, বুদ্ধ ইত্যাদি সবাই এককেই স্মরণ করে, কিন্তু তাকে ঈশ্বর বিশ্বাসী হয়েছে না। বাবা বলছে তোমরা আস্তিক বা যথার্থ রূপে তোমরা আস্তিক বা ঈশ্বরে বিশ্বাসী। রচয়িতা বা রচনাকে তোমরা বাবার দ্বারা জেনেছ। ঋষিমুনি সবাই নীতি করেছেন। স্বর্গ হলো সত্যখণ্ড, দুঃখের নাম নেই। এখানে কত দুঃখ, আয়ু অনেক কম হয়ে গেছে। দেবতাদের আয়ু অনেক বেশি হয়, তারা হলেন পবিত্র যোগী। এখানে রয়েছে অপবিত্র ভোগী। সিঁড়ি বেয়ে নামতে নামতে আয়ু কমে যায়, অকালে মৃত্যু হয়। বাবা তোমাদের এমন তৈরি করেন যে তোমরা 21 জন্মের উত্তরাধিকারী পাও, 21 জন্মের জন্য নিরোগী হয়ে যাও। তো এমন বাবার কাছ থেকে উত্তরাধিকারী বলছে অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করা উচিত। আত্মাকে কত বুদ্ধিমান হওয়া উচিত। বাবা এমন উত্তরাধিকারী প্রদান করেন যে সেখানে কোনো দুঃখ থাকে না। তোমাদের কান্নাকাটি বন্ধ হয়ে যায়, সবাই হলো পাঠধারী। আত্মা এক শরীর ছেড়ে অন্য নেই। তো বাবা বলছে এক শরীর ছেড়ে অন্য নেই। এও হলো ড্রামা। বাবা কর্ম অকর্ম আর বিকর্মের গতিও বোঝান। কৃষ্ণের আত্মা 84 জন্ম ভোগ করে। কর্ম মানে হচ্ছে কি, বাবা আগে লাইনে বলো না, কর্ম অকর্ম আর বিকর্মের পতিত বোঝান। মানে বিকর্মের পতিদেব যিনি, সেই পতি বোঝান। কর্ম কি, শ্রেষ্ঠ কর্মকে কর্ম বলা হয়। অকর্ম হচ্ছে কর্তাপান ভাব থাকবে, আমি করেছি। কর্ম অকর্ম আমি করিনি, অকর্ম মানে কর্ম করেও আমি করিনি, কর্তাপান ভাব থাকবে না, সেটা কি অকর্ম হয়ে যায়। আর বিকর্ম হচ্ছে 5 বিকারের বশীভূত হয়ে যে কর্ম করা, তো সারাদিন চেক করতে হবে। তো কৃষ্ণের আত্মা 84 জন্ম ভোগ করে। এখন শেষে এই আত্মারই জ্ঞান আছে। ব্রহ্মার দিন ও রাত গায়ন আছে। ব্রহ্মার দিন রাত সেটা হলো ব্রাহ্মণের। এখন তোমাদের দিন আসবে, মহাশিবরাত্রি বলা হয়। এখন ভক্তিরা বলছে এখন ভক্তির রাত পূর্ণ হয়ে জ্ঞানের উদয় হয়েছে। এখন হলো সঙ্গম। তোমরা এখন পুনরায় স্বর্গবাসী হচ্ছ। অন্ধকার রাতে ধাক্কা খেয়েছে 2টি সিঁড়ির। বাবা কি বলছেন, তো এখন বাবা বলছেন শান্তিধাম, আচ্ছা পুনরায় স্বর্গবাসী হচ্ছে। অন্ধকারে রাতে ধাক্কা খেয়েছে, চটি ছিঁড়ে গেছে, টাকাও খরচ করেছো। এখন বাবা বলছেন আমি এসেছি তোমাদের শান্তিধাম আর সুখধামে নিয়ে যাওয়ার জন্য। তোমরা সুখধামে বাসিন্দা ছিলে, 84 জন্মের পরে দুঃখধামের বাসিন্দা হয়েছ, দুঃখধামে এসে পড়েছ। তখন বলছে আহ্বান করো বাবা আসুন এই পুরনো দুনিয়ায়। এই দুনিয়া তোমাদের নয়, তোমরা এখন যোগ বলের দ্বারা নিজের দুনিয়াকে স্থাপন করছো। তোমাদের এখন ডাবল অহিংসা হতে হবে। কাম কাটারি চালানো যাবে না, লড়াই ঝগড়া করবে না। তো কাম কাটারি চালাবে না লড়াই ঝগড়া করবে। বাবা বলেন আমি প্রতি 5000 বছর পর আসি। সেই কল্প হলো 5000 বছরের। লক্ষর বাবা কি বলছে, লক্ষ বছরের
নয়। যদি লক্ষ বছরে হতো তাহলে তো এখানে অসংখ্য অসংখ্য মানুষের ভিড় থাকতো। সব গল্প দেয়, তাই না? বাবা কি বলছে? সব গল্প দেয়, তাই না? তাই বাবা বলেন, পাঠ ছাড়া আমি কিছুই করতে পারি না। আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ। ড্রামার পূর্ণ সময়ে আসি মন মনোভাব। কিন্তু এর অর্থ কেউ জানে না। বাবা বলেন, দেহের সব সম্বন্ধ ত্যাগ করে আমাকে স্মরণ করো, সব পবিত্র হয়ে যাবে। বাচ্চারা বাবাকে স্মরণ করতে থাকো। তো সর্বধর্মান্য পরিত্যাজ্য মামেকম স্মরণ করো, মামেকম স্মরণ করো, শুধু আমাকেই স্মরণ করো, কেননা তাকে স্মরণ করলে আমাদের পাপের বোঝা কেটে যাবে। এ হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এমন বিদ্যালয় আর হতে পারে না। এখানে ঈশ্বর পিতা এসে সম্পূর্ণ বিশ্বকে চেঞ্জ করেন, নরক থেকে স্বর্গে পরিণত করেন। যেখানে তোমরা রাজত্ব করো। এখন বাবা বলেন, আমাকে স্মরণ করো, তাহলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এ হলো বাবার ভাগ্যশালী রথ। ব্রহ্মা বাবা শিব বাবার ভাগ্যশালী রথ, যার মধ্যে বাবা এসে প্রবেশ করেন। শিব জয়ন্তী কারো জানা নেই। বাবা তো বলে দেয় পরমাত্মা হলেন নাম। আচ্ছা, রূপবিহীন। আরে নাম রূপহীন কোনো কিছুই হয় না। কারোর নাম রূপবিহীন কোনো কিছুই তো হয় না। বলা হয় এই হলো আকাশ, তো আকাশ নাম হলো, তাই না? যদিও শূন্য, কিন্তু নাম তো আছে। সুতরাং বাবারও নাম হলো কল্যাণকারী। তারপর ভক্তি মার্গে অনেক নাম রাখা হয়েছে। বাবুরীনাথ বলা হয়, তিনি এসে কামকাটারি থেকে মুক্ত করে পবিত্র করেন। নিবৃত্তি মার্গের মানুষ, অর্থাৎ সন্ন্যাসী ধর্মের মানুষ ব্রহ্মকে পরমাত্ম নিশ্চয় করে তাকেই স্মরণ করে। ব্রহ্মযোগী, তত্ত্বযোগী বলা হয়, কিন্তু সেটা হলো থাকবার জায়গা, যাকে ব্রহ্মাণ্ড বলা হয়। কেউ তারা সেই ব্রহ্মকে ভগবান ভেবে নেয়, আমরা সেখানে বিলীন হয়ে যাব, অর্থাৎ আত্মাকে তারা অবিনাশী করে দেয়। বাবা বলেন, আমি এসে সর্বের সদ্গতি প্রাপ্ত করি। এই একমাত্র শিব বাবার জয়ন্তী হলো শিরে তুল্য, বাকি সব জয়ন্তী হলো করি তুল্য। শিব বাবা এসে সবার সদ্গতি করেন, অর্থাৎ তিনি হলেন হীরের সম। তিনিই তোমাদের গোল্ডেন এজে নিয়ে যান। এই জ্ঞান তোমাদের বাবাই এসে পড়ান, যার দ্বারা তোমরা দেবী দেবতায় পরিণত হও। লক্ষ্মী নারায়ণের রচয়িতা ও রচনার নলেজ নেই। বাচ্চারা গীত শুনলো, তারা বলে এমন স্থানে নিয়ে চলো যেখানে শান্তি ও স্বচ্ছ বা শক্তি আছে। ওটা হলো শান্তিধাম। তারপরে হলো সুখধাম, সেখানে অকালে মৃত্যু হয় না। সুতরাং বাবা এসেছেন বাচ্চাদেরকেও এই সুখ শান্তির দুনিয়ায় নিয়ে যেতে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন। সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত। আমরা আত্মারূপী বাচ্চা বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত। ধারণার জন্য রাত্রি ক্লাস। এখন তোমাদের সূর্যবংশী চন্দ্রবংশী বংশ তৈরি হচ্ছে। তোমরা যত জানো এবং পবিত্র হও, অন্য কেউ জানতে পারবে না, পবিত্র হতে পারবে না। যখন তারা শুনবে বাবা এসেছেন, তখন স্মরণ করতে শুরু করে দেবে। সেসব তোমরা ভবিষ্যতে গিয়ে দেখবে। লক্ষ লক্ষ কোটি মানুষ বুঝবে বায়ুমণ্ডল এমনই হবে। শেষের লড়াইয়ে সবাই রেসপন্সের হয়। আচ্ছা, বায়ুমণ্ডল এমনই হবে, শেষের লড়াইয়ের সবাই হোপলেস হয়ে যায়। সবার মনে
টর্চ বলছে সবার মনে টাচ হবে, তোমাদের আওয়াজ শোনা যাবে, স্বর্গের স্থাপনা হচ্ছে, বাকি সবার মৃত্যু নিশ্চিত হচ্ছে। কিন্তু এই সময় শ্বাস ফেলার সময় থাকে না, ভবিষ্যতে সবাই বুঝবে যারা থাকবে, এমনও নয় এরা সবাই সেই সময় থাকবে, কেউ কেউ মারা যাবে, থাকবে তারাই বাবা কল্প কল্প থেকেছে, তো সেই সময় একমাত্র বাবার স্মরণে থাকবে, আওয়াজ কম হয়ে যাবে, তখন নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে শুরু করবে। তোমরা বাক সাক্ষী হয়ে দেখেছো, বলছে ভয়ানক যন্ত্রণাদায়ক ঘটনা ঘটবে। সবাই জানে যে এই বিনাশ হবে, দুনিয়া চেঞ্জ হবে, নিজেকে বলে বিনাশ, বলছে নিজেকে, আচ্ছা বিবেক বলে বিনাশ তখন হবে যখন বোমা নিক্ষেপ হবে। এখন নিজেদের মধ্যে বলা বলি করে শর্ত মেনে চলো, প্রমিস করো যে আমরা বোমা প্রয়োগ করব না। কিন্তু এই সব জিনিস তৈরি হয়ে আছেন বিনাশের জন্য। বাবা বাচ্চাদের তোমাদের খুশি অনেক অনুভব হয়, তোমরা জানো নতুন দুনিয়া তৈরি হচ্ছে, তোমরা বুঝেছো বাবাই হলেন নতুন স্থাপনকরণ, সেখানে দুঃখের নাম নিশানি থাকবে না। তোরা বলছে তার নামই হলো প্যারাডাইস অর্থাৎ স্বর্গ। যেমন তোমাদের নিশ্চয় আছে তোমরাই ভবিষ্যতের, বলছে যেমন তোমাদের নিশ্চয় আছে তোমরাই ভবিষ্যতে অনেকবার হবে। হ্যাঁ, তো যাদের অনুভব হওয়ার হবে ভবিষ্যতে তাদের অনুভব হবে। শেষের দিকে স্মরণের যাত্রায়ও অনেকেই থাকবে, এখন তো সময় আছে, পুরুষার্থ পুরো করবে না তো পদমর্যাদা কম হয়ে যাবে, পুরুষার্থ করলে পদও ভালো পাবে। ওই সময় তোমাদের অবস্থা খুব ভালো থাকবে, সাক্ষাৎকারেরও হবে, কল্প যেমন বিনাশ হয়েছে তেমনই হবে, খুশিতে থাকবে। আচ্ছা আত্মারূপী বাচ্চারা গুড নাইট, রাত্রি ক্লাস বলে তো ধারণার জন্য মুখ্যস্বর, আমরা আত্মারূপী বাচ্চারা গুড নাইট বাবা বলছেন আমাদের আত্মিক স্থিতিতে আমাদের বাচ্চাদেরকে। আচ্ছা ধারণার জন্য মুখ্যস্বর, ডবল অহিংসক হয়ে যোগ বলের দ্বারা নরককে স্বর্গে পরিণত করতে হবে, তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। 2 একমাত্র বাবাকেই পুরোপুরি ভাবে ফলো করতে হবে। প্রকৃত সত্য ব্রাহ্মণ হয়ে যোগ অগ্নির দ্বারা বিকর্মগুলিকে দগ্ধ করতে হবে, সবাইকে কাম চিতা থেকে নামিয়ে জ্ঞান চিতায় বসাতে হবে। বরদান, নিঃস্বার্থ নির্বিকল্প স্থিতির দ্বারা সেবা করা সফলতা মূর্ত ভব। সেবাতে সফলতা আধার হলো তোমাদের নিঃস্বার্থ আর সর্বকল্পের বিরোধী, নির্বিকল্প স্থিতি। এই স্থিতি থেকে যারা সেবা করে নিজেরাও সন্তুষ্ট আর প্রসন্ন, আর তারা অন্যদেরও সংগঠন ভিন্ন ভিন্ন থাকে, ভিন্ন অভিমত হয়ে থাকে, কিন্তু অনেক মতে দ্বিধাগ্রস্ত হবে না, এই রকম চিন্তা করবে না যে কার অভিমত গ্রহণ করব আর কার মত গ্রহণ করব না। নিঃস্বার্থ নির্বিকল্প ভাবে দ্বারা নির্ণয় নাও, তাহলে কারোর ব্যর্থ সংকল্পে আসবে না আর তোমরা সফলতা মূর্ত হয়ে যাবে। স্লোগান, এখন সকাশ দ্বারা বুদ্ধিগুলিকে পরিবর্তন করার সেবা প্রাপ্ত করো। এখন সকলের দ্বারা মানে অন্যান্য আত্মারা যারা বিগড়ে যাওয়া বুদ্ধিগুলিকে এই সকাশের দ্বারা বুদ্ধিগুলিকে পরিবর্তন করার সেবা প্রাপ্ত করো। শান্তি।